এই গাছটাকে বলা হয়ে থাকে অভিশপ্ত গাছ। এই গাছটা হচ্ছে ইহুদিদের গাছ। খ্রিস্টানদের ধর্মমতেও এই গাছটা হচ্ছে অভিশপ্ত গাছ। মুসলমানরা এই গাছটাকে পছন্দ করে না, খ্রিস্টানরাও পছন্দ করে না, কিন্তু ইহুদিরা এই গাছটাকে ভালোবাসে। ইদানিং ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে, পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে ক্যাপ বেচতেছে। এই ক্যাপের মধ্যেও লেখা সেভ দ্য গারকাদ ট্রি। সারা বিশ্বের বুকে এত গাছ থাকতে এই গাছটাতে তাদের নজর কেন? এবার আসেন হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা ফায়াকতুলুহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াহতাবিয়াল ইয়াহুদ মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজারি ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার ইয়া মুসলিমা ইয়া আব্দুল্লাহ হাদা ইয়াহুদিয়ুন খলফি ফাতাআলা ফাকতুলহু ইল্লাল গারকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সেটা কি? ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাদ নামক গাছ দেখিয়ে দিবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। পাথর সাক্ষী দিবে যে এখানে ইহুদি আছে, কিন্তু এই গারকাদ গাছ এটা হচ্ছে মূলত ইহুদিদের লুকানোর জন্য, ইহুদিদেরকে সেভ করার জন্য ইহুদিরা নিজেরা এই গাছটাকে লালন পালন করতেছে, যেটা খ্রিস্টানরা বলতেছে অভিশপ্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার জয় করেছিলেন, এই গারকাদ গাছ কিন্তু খাইবারের মাঠের আশপাশে ছিল, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে সাফ করে ফেলাইছিলেন, এই গাছ রাখা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, উনি গোটা আরবে এই গারকাদ গাছ কেটে একেবারে সাফ করে ফেলাইছিলেন। এবং ইহুদিদের এই সমস্ত জায়গাগুলোতে যখন ইহুদিরা বসবাস করেছে তাদেরকে আঘাত করে নাই, কিন্তু এই গাছ সাহাবীরা পছন্দ করে নাই, নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামও পছন্দ করেন নাই। সুতরাং গারকাদ গাছের এই গোপন রহস্য, এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমার হাতে যদি একটা গাছ থাকে, এমন অবস্থায় দেখছো কিয়ামত শুরু হয়ে গেছে, গাছটাকে রোপণ করে দাও। কারণ কি? গাছ লাগানো অনেক সওয়াবের কাজ, কিন্তু গারকাদ গাছ না, ফলজ গাছ, অন্য অন্য ছায়াদানকারী গাছ, যে কোনো গাছ আপনি লাগাবেন, সাদাকায়ে জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান।